ট্যাক্স ঠিকই নিচ্ছেন, আমার রাস্তা কোথায়? তা আপনি কেন ট্যাক্স নেন? আমাদেরও তো বিবি বাচ্চা আছে, সন্তানাদি আছে, আমরাও তো একটু ভালো চলতে চাই। এখন যদি আপনি আমার কর্ম বন্ধ করে দেন তাহলে আমি কিভাবে চলব? বিগত আমলের সরকারের আমলের ওবায়দুল কাদির, যারা সবাই কাউয়া কাদির নামে চিনে, ওই লোক আমাদের ঢাকা জেলার 16টা ইউনিয়ন কাইটটা আইনা মেট্রোতে সিটিতে ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে আমাদের গাড়িগুলারে অচল করে দিছে। এদিক দিয়ে কী প্রতারণা করতেছে, প্রতি বছর আমাদের ফিটনেস, রোড পারমিট, টেস্ট টুকেন, টেস্টগুলো নিতেছে, অথচ আমাদের রাস্তাগুলো সে দিচ্ছে না। তা আমরা কি অপরাধ করছি? কেন আমাদের কাছে এই গাড়িগুলো বিক্রি করলো? কেন আমাদের সাথে প্রতারণা করলো? এই কাউয়া কাদির, ফেসিস সরকারের কাউয়া কাদির, ওনা এই 2 নম্বরই করে দেশতে পলাইছে, ওনার নিয়ম কানুন সব বন্ধ। কিন্তু আমাদের জেলার যে আইনটা করছে, রাস্তাগুলো কাইটে নিছে, কিন্তু আমরা এই রাস্তাগুলো ফিরে পাই নাই। সবাই সব কিছু পাইলো। আপনি দেখেন অটো রেজিস্ট্রেশন নাই, অহরহ চলছে। আমরা তো ভাড়া চালিত গাড়ি, আমরা তো গভর্নমেন্টের ট্যাক্স দেই, আমাদের ফিটনেস আছে, পারমিট আছে এবং সব আছে, কিন্তু আমাদেরকে চলতে দেয় না। অপরাধ কি? যদি না দেয় আমাদের গাড়িগুলো নিয়ে সরকার আমাদেরকে মেট্রো গাড়ি দেওয়ার ব্যবস্থা করুক। বিগত আমলে তারেক রহমান যখন সিএনজিগুলো 1,50,000 টাকা দেয়, তখন তারে মামলা দিয়া জেল হাজতে বইরা তারা অনেক নির্যাতন করছে, অনেক বিবরণ করছে। কেন 1.5 লাখ টাকার সিএনজি 2.5 লাখ টাকা হইল? এখন যে সুরের বাচ্চারা 2.5 লাখ টাকার সিএনজি 30 লাখ টাকা বেছে, এখন কোনো সুরের বাচ্চারা ধরে না, কোনো সুরের বাচ্চারা ধরে না। এই 2 লাখ টাকা 4 লাখ টাকার গাড়ি কীভাবে 30 লাখ টাকা হয় এই দেশ? এই অর্থ পাইছে কই? এই অর্থ কেউ কই পাইছে? বিআরটির আমলারা, বিআরটির ভেসিদরা, ওরা 2 নম্বরই করে ঘুষ খায়া মেট্রো মালিকের থেকে এই গাড়িগুলো এইভাবে পর্যায়ক্রমে দিতেছে। এক আমলে আমাদের লাইসেন্স নিছে 5,000 গাড়ি দেওয়ার কথা, এইগুলো চান্দাবাজেরা বেচা, লুটপাতেরা বেচা খায়া বলাইছে। আমরা কি অপরাধ করছি? আমরা এই দেশের নাগরিক না? আমরা কি কারো পায়টা লাগতে দিছি? আমরা তো কর্ম করে খাইতে চাই ভাই। আজকে আমরা এই কর্ম করলে যখন আমি খাবার না পাবো, আরেকজনের খাবার হাত দিব, এটাই তো স্বাভাবিক। আমার তো বাঁচতে হইব। মানুষ ভিন্ন পথ কেন পাইছে না যখন সে বাঁচার পথ না পায়? আমাদেরও তো বিবি বাচ্চা আছে, সন্তানাদি আছে, আমরাও তো একটু ভালো চলতে চাই। এখন যদি আপনি আমার কর্ম বন্ধ করে দেন তাহলে আমি কিভাবে চলব? আমরা তো সাধারণ কয়টা, মাত্র 3,000 গাড়ি, এই গাড়িগুলো সিটিতে দিলে কি হয়? আর আমাদের রুটগুলো কাইটে নিছে, আমাদের ইউনিয়নগুলো সব নিয়ে নিছে। তো আমি যে ট্যাক্স দিচ্ছি আপনারে, আপনি আমার তো ট্যাক্স নেন, ট্যাক্স ঠিকই নিচ্ছেন, আমার রাস্তা কোথায়? তা আপনি কেন ট্যাক্স নেন? তাইলে আপনি এটা চিটেন না? আপনি প্রতারণা করেন না? কেন আমার বছরের বছর ঠকাইতেছেন এইভাবে? আমরা চাই যদি তাদের এটা অযোগ্য হয়, আমাদের এই গাড়িগুলো নিয়ে আমাদেরকে মেট্রো গাড়ি দেওয়ার ব্যবস্থা করুক, আমাদেরকে একটা ক্ষতিপূরণ দেখ। আমরা তো সবাই ঋণমুক্ত, কেউ এনজিওতে টাকা নিছে, কেউ জমিন বন্ধক দিছে, কেউ বাড়ি বন্ধক দিছে, কেউ মাসিক কিস্তিতে টাকা নিছে, নিয়ে এইভাবে বাই গাড়িগুলো আমরা আজকে বিগত প্রায় 2008-এর পরে ওবায়দুল কাদির আইন করে হাইওয়ে রাস্তাগুলো বন্ধ করে আমাদের রুটগুলো কাইটা নিছে, কিন্তু সে ট্যাক্স ঠিকই নেয়, কিন্তু আমাদের তো চলতে দেয় না। আপনি আমার টাকা নিবেন, আপনি দোকানতে আমার সদাই দিবেন না, এটা কোন বিচার? এটা কোন আনে এই দেশে? আমরা বর্তমানে তো অচল, ঘরে বাজার নাই, পোলাপানে স্কুলে বেতন দিতে পারতেছি না, পোলাপানে টিউশনে বেতন দিতে পারতেছি না, স্কুলে থেকে বাইর করে দিতেছে বাচ্চারে। পরীক্ষার যদি অ্যাডমিট কার্ড না দেয় তাহলে পোলাপানে স্কুলে ভর্তি করতে, কারণ আমি বেতন দিতে পারি না। তো